এই গাইজ ওয়েলকাম এবারে আমি আকিব শাফিন চলে আসছি আবার নতুন আরো একটা ভিডিও নিয়ে। তো আজকে যে ভিডিওটা নিয়ে আমি আসছি আপনাদের কিছু কোয়েশ্চেনের উত্তর দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি আপনারা যদি এইসব বিষয়গুলো আপনারা জানেন তাহলে এতগুলা নক আপনারা আমাকে করবেন না আর আপনারা জানতে চাবেন না। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু ইনফরমেশনগুলো আমি সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করি। আজকে যে ভিডিওটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দুবাই থেকে যারা হচ্ছে ইউরোপ কান্ট্রিতে যেতে চান, দুবাই থেকে যারা ইউরোপ কান্ট্রিতে যেতে চান, আমি আবারও বলতেছি দুবাই থেকে যারা ইউরোপ কান্ট্রিতে যেতে চান তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতেছি। আমাকে অনেক নক দেয়, ভাই আমি আবুধাবি আছি, আমি শারজা আছি, আমি দুবাই আছি, আমি হচ্ছে দুবাই আছি, আমি অমুক জায়গায় আছি, আজমান টাজমান এক একজন এক এক জায়গায় আছে। তারা আমাকে নক দিয়ে বলেন আমি ইউরোপে যাব। তারা অ্যাকচুয়ালি আমার সম্পূর্ণ ভিডিও দেখে না। আমি রিকোয়েস্ট করতে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন। আপনারা হচ্ছে ডকুমেন্টগুলো কি কি লাগবে ওগুলো আমাকে সম্পূর্ণ টাকা দেন, আমি কিন্তু সম্পূর্ণ কাজ আপনি ভিসা হাতে পাবেন, তারপর কিন্তু আমি পেমেন্টটা নেই। এটাকে আপনারা একটু ক্লিয়ার হন। আমি যে কাজগুলো করি, আমি বাংলাদেশ থেকে যে কাজগুলো করি সেম আপনারই আপনার টাকা দিয়ে ভিসা করবেন, আপনি আপনার টাকা দিয়ে আসবেন। আমি যখন ভিসা হবে তখন আমার একটা প্রফিট আসবে, আদারওয়াইজ কিন্তু আমি আগে কোনো প্রফিট নেই না। তো যারা যারা দুবাই থেকে ইউরোপ যেতে চান, আর অনেকেই মনে করেন ইউরোপে এটা জানে না যে ভাই আমি ইটালি যাব। কেন ভাই আপনি ইটালি কেন যেতে চান? আমরা যখন আপনার অ্যাপ্লিকেশনটা করতে বসবো, আপনি যখন ফাইল আমাকে সম্পূর্ণ ডকুমেন্ট আমাকে দিবেন, এখানে কি কি ডকুমেন্ট লাগে আমি একটু বলে নেই আগে। এখানে 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে, একটু খেয়াল করেন কথাটা। আপনারা যারা দুবাই আছেন তাদের কিন্তু এমিরেটস কার্ড যাদের আছে, এমিরেটস আইডি যাদের আছে, তাদের কিন্তু জাস্ট 2টা মিনিটে কিন্তু একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন হয়। 2 মিনিট লাগে, 2 মিনিট থেকে সর্বোচ্চ 5 মিনিটে একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন হয়ে গেলে 3 থেকে 2 দিন, আমাকে মনে হয়েছে যে 2 দিনের ভিতর আমাকে এটিএম কার্ড দিয়ে দিছে। একটা কার্ড দিলে ওই কার্ডটা নিয়ে আপনার ট্রানজাকশন করেন বা ব্যাংকের মধ্যে একটা লেনদেন করেন। আপনার এন্ডিং ব্যালেন্স, এন্ডিং মানে হচ্ছে আপনার অ্যাকাউন্টের মধ্যে 12 থেকে 15,000 দিরহাম থাকা লাগবে। আপনারা যে ইউরোপে যাবেন এতগুলা টাকা দিয়ে যাবেন, যত টাকায় আমি আপনাকে হোয়াটসঅ্যাপে আসলে আমি বলতে পারবো, এতগুলা টাকা দিয়ে যাবেন, ওটা আমাকে দিবেন ভিসা হওয়ার পরে। তো ওই টাকাটা আপনার আগেই ম্যানেজ করে আপনার 3টা মাস ব্যাংকের মধ্যে রেখে দেন, আর কিছুই করা লাগবে না। সাপোজ আপনি 15,000 দিরহাম আপনি আপনার ব্যাংকে রেখে দিলেন, আপনি বাসার থেকে আসলেন, দেশের থেকে আনালেন বা এই দেশের টাকা এনিহাও যেখান থেকে টাকা আসুন না কেন, আপনি 15,000 টাকা এই দেশের একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে 15,000 টাকা রেখে দিলেন। 3টা মাস ওয়েট করবেন, জাস্ট 3টা মাস। 3টা মাস ওয়েট করার পর আমার কাছে আসেন, আমি আপনাকে ইউরোপের কানাডা বলবেন, ইউরোপ বলবেন, আমেরিকা বলেন, এনি কান্ট্রি আমি আপনাকে ভিসা হওয়ার পর সম্পূর্ণ টাকা নিব। এই একটা বিষয় গেল। আর যাদের ব্যাংক স্টেটমেন্ট নাই তারা দয়া করে, আপনাকে আমি হাত জোর করতেছি ভাই, দয়া করে আমাকে মেসেজ করেন না। যাদের ব্যাংক স্টেটমেন্ট নাই, যদি যেতে চান, যে আগ্রহ আছে যে না ভাই আমি যাব, বর্তমানে আমি কিন্তু জানি, আমি দুবাই থাকতেছি আপনার 8-9 মাস হয়ে গেছে, আমি কিন্তু জানি যে দুবাইয়ে বর্তমানে কিন্তু চোর বাটপার দালাল মালাল দিয়ে ভরা। একটু সামনে আসেন। চোর বাটপার দালাল মালাল দিয়ে ভরা, যে আগে টাকা নিয়ে চলে যায়। অনেকে আমাকে মেসেজ দেয়, বেশিরভাগ মেসেজে আমি পাই যে ভাই আমার হচ্ছে আমি আগে কোনো টাকা দিতে পারবো না, ভিসা হওয়ার পর টাকা। আবার অনেকে বলে যে ভাই আমি হচ্ছে ইউরোপ পৌঁছে টাকা দিব। তো এই জিনিসগুলো আমি আপনাকে একটু ক্লিয়ার করি। আপনি যদি আমাকে ওরকম গ্যারান্টি দিতে পারেন যে আপনি ইউরোপ পৌঁছে টাকা দেবেন, আমি যদি দেখি আপনি ইউরোপ পৌঁছে আপনার থেকে আমি টাকা উদ্ধার করতে পারবো, বা আপনার যে সোর্স আছে ওই সোর্স থেকে আমি টাকা নিতে পারবো, তাহলে আমি আপনাকে এই অপশন দিব যে হ্যাঁ আপনি ইউরোপে গিয়ে তারপর আমাকে টাকা দিন, কোনো সমস্যা নেই। আপনি ইটালির ভ্যানিসে গিয়ে আপনার ছবি তুলে আমাকে টাকা দিন, ব্যাপারটা আপনি ক্লিয়ার হন আগে। আর যারা আগ্রহ আছে, যারা যেতে চায়, তাদের ব্যাংক অ্যাকাউন্ট নাই, ব্যাংকে স্টেটমেন্ট নাই, বা কিভাবে করবেন কিছু জানেন না, এরকমও কিন্তু মানুষ আছে অনেক। তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে আমি কিন্তু ব্যাংক স্টেটমেন্ট লিগেল ভাবে আমি করার ব্যবস্থা করি। সেটার জন্য আপনাকে 1,000 দিরহাম অগ্রিম দেওয়া লাগবে। এখন অনেকে আবার এটা যখন আমি বলি, আমাকে যারা মেসেজ করে হোয়াটসঅ্যাপে, তারা আমাকে একটা কথা বলে যে ভাই এই সম্পূর্ণ টাকা একসাথে দিলে হয় না। কেন ভাই? তাহলে আপনি স্টেটমেন্ট করে আমাকে আসেন, আমি ভিসার পর সম্পূর্ণ টাকা নিচ্ছি। তো আপনার 1,000 টাকার জন্য যদি আমি পালায়া যাই বা আমি যদি আপনার খেয়ে ফেলি, আপনি আমার বাড়ি ঘর আপনার যা আছে আমার সম্পূর্ণ ডিটেলস নেন, বা আপনি আসেন আমার সাথে সরাসরি দেখা করে আপনি আমার অ্যাকাউন্টে দেন। দুবাইয়ের পুলিশ সম্বন্ধে আপনার কোনো আইডিয়া আছে কিনা জানি না আমি, আপনার কেস করতে পারেন, আপনি আসতে পারেন। যদি আমি 1,000 টাকা রেখে দিই, আমি ভাই ইউটিউব করতেছি, আমি 1,000 টাকার জন্য আমি পড়ে আছি, আমার হাজার হাজার লাখ লাখ টাকা আমার পড়ে আছে। তো আপনার 1,000 টাকা খেয়ে আমি বড়লোক হয়ে যাবো? আজকে মরলে কালকে 2 দিন আমার, আজকে আমি যদি মারা যাই কালকে আমার 2 দিন। তো আমি আপনার থেকে যদি 30,000 টাকা আমি খায়া ফেলাই, যারা দিতে চান না, তো এটা আমাকে দুপুরে মূল্য হিসাব দিতে হবে। আমার কথাগুলো একটু ক্লিয়ার হয়েন। যারা যেতে চান, যাদের আগ্রহ আছেন, তাদেরকে উদ্দেশ্যে বলতেছি, যাদের ব্যাংক অ্যাকাউন্ট নাই, স্টেটমেন্ট নাই, তারা 1,000 দিরহাম অগ্রিম দেওয়া লাগবে। তাহলে আমি 3টা মাস আপনাকে ওয়েট করাবো। আপনার ডেবিট কার্ডটা আমাকে দিবেন, কার্ডের মধ্যে 0 ব্যালেন্স থাকবে। কার্ডের ভিতরে আমি প্রত্যেক দিন আমি লিগেল আমার টাকা আমি হচ্ছে ট্রানজাকশন করবো, ঢুকাবো বের করবো, এক্সচেঞ্জের থেকে করবো, এখান থেকে করবো, আর কি একটা অ্যামাউন্ট আমি আপনার ট্রানজাকশন করে দেখাবো। 3টা মাস ওয়েট করবেন, 3 মাস পর আমি আপনাকে ইউরোপের যে কোনো কান্ট্রি ভিসা প্রসেস করবো। আর আরেকটা বলে, অনেকে বলে ভাই হচ্ছে কোন কান্ট্রি ভিসা করবেন? এনি কান্ট্রি।
এখন বর্তমানে জার্মানি, নেদারল্যান্ড আর সুইজারল্যান্ডের ভিসার রেশিওটা খুব ভালো। আপনি ব্যাপারটা ক্লিয়ার হন। আপনারা যখন যেতে চান ইউরোপের ব্যাপারে, ইউরোপে কিন্তু একটা দেশের ভিসা পাওয়া মানে হচ্ছে 28টা দেশ আপনি যেতে পারবেন এনি টাইম। 28টা দেশ আপনি যেতে পারবেন একটা দেশের ভিসা হইলে। তো আপনাকে এখন আমি জার্মানির ভিসা দিলাম, আপনি ইটালি যেতে জান, ইটালি কোনো সমস্যা নেই। আর অনেকে বলে যে কি ভাই কি ভিসা দিবেন, ওয়ার্কিং ভিসা নাকি ট্যুরিস্ট ভিসা? আমি কিন্তু ট্যুরিস্ট ভিসা নিয়ে কাজ করি। বর্তমানে কিন্তু আপনার একটা ইউরোপের কান্ট্রির ভিতরে ওয়ার্ক পারমিট পাওয়া মানে কিন্তু অনেক বড় বিষয়। এটা খুবই বড় বিষয়, আমার কাছে অনেক বড় বিষয়, পাওয়া যায় না এত সহজে। বাট অনেকে আছে গন্ডমূর্খ ভাই, আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি, সবাইকে আমি বলতেছি না, যারা যারা আছে যে অনেকে জানে না ভাই, ওদের যাওয়ার যোগ্যতা নাই। আপনারা অনেকে মাইন্ড করতে পারেন আমার কথায়, অনেকে কমেন্ট করেন, আজে বাজে কমেন্ট করেন, বোঝেন না, জানেন না, ওরা কমেন্ট করেন। অনেকে বলে ভাই আপনি ভিসা দিলেন ঠিক আছে, আমাকে ইমিগ্রেশনে আটকাইলো। এটা আজকে একজন আমাকে কমেন্ট মেসেজ করছে, শিক্ষিত একটা মানুষ, দেখতে আমাকে অনেক ভদ্র একটা মানুষ, শিক্ষিত মানুষ মনে হয়েছে। আপনারা শিক্ষিত হয়ে মূর্খর কাজ করছেন আর কি, সে হচ্ছে শিক্ষিত মূর্খ মানুষ। কেন এই কথাটা বলতেছি, তো সে আমাকে বলতেছে ভাই আপনি হয়তো বা জানেন না, আপনি এই লাইনে তাহলে নতুন, আমার এক ভাই অমক তমক, আমার সাদা পাসপোর্ট, আমার কোনো এশিয়ান কোনো ভিসা টিসা নাই, কিচ্ছু নাই, সে দুবাই আছে, কোনো ভিসা টিসা কিচ্ছু নাই। সে বলতেছে তার সাদা পাসপোর্টের ভিতরে ইউরোপের ভিসা লাগবে না, এই একটা কোয়েশ্চেন। আর একটা কোয়েশ্চেন বলতেছে যে ভাই আমি হচ্ছে ট্যুরিস্ট ভিসা গেলে আমাকে ইমিগ্রেশনে পার করতে দিবে না, ওটা ড্রাইভার কে নিবে? এখন আমি আপনাকে একটু ক্লিয়ার করে বলি, আপনাকে এম্বাসি ভিসা দিচ্ছে, আর আপনার ভিসাটা কিন্তু ফেক হইলে আপনাকে ইমিগ্রেশন আটকাবে। কথা খেয়াল করেন, আপনার ভিসা ফেক হইলে আপনি ইমিগ্রেশন আটকাবে। আপনি আমার সাথে যাবেন ভিএফএক্স এ, আপনি পাসপোর্ট জমা দেবেন, ভিএফএক্স থেকে আপনি পাসপোর্ট উঠাবেন, আপনার ভিসা আপনি উঠাবেন, আপনি জমা দিবেন, আমি সাথে থাকবো আপনার। কথা বুঝতেছেন আমার? তো আপনি কিন্তু দেখবেন যে ভিসাটা লিগেল কি লিগেল না। অনেক আছে ফেক ভিসা বানায় কিন্তু পাঠায় দেয়, ওদের কিন্তু অবশ্যই আটকাবে। তো আর যাদের লিগেল ভিসা আছে তারা যদি ইমিগ্রেশনে যায়, এখন আমার সাথে আমি যখন দুবাই আসি, আমি যখন দুবাই আসতেছিলাম, আমার সাথে আরো 4-5 জন ছিল গ্রুপ, ওই গ্রুপের ভিতরে আমি ছিলাম, গ্রুপ টিকিট করছিল আমার, আমি এমিরেটসে আসছি, ওই তো গ্রুপ টিকিটের ভিতরে তো দেখতেছিলাম কি 2 জন আর কি, ওরা আপনি চিন্তা করেন, ওরা একটা দেশে যাবে, যে দেশেই যাক না কেন, ওরা কি করছে, একটা নর্মাল একটা শার্ট পরছে, শার্ট পরে একটা প্যান্ট পরছে, প্যান্ট পরে স্যান্ডেল, সরি স্যান্ডেল পরে চলে আসছে ইমিগ্রেশনে। হ্যাঁ, আর কি স্যান্ডেল পরে একদম কোনো আর কি তাদের কোনো মাথার ভিতরে সেন্সই নাই যে আমি একটা ইমিগ্রেশনে যাব, আমার একটা ওয়েল ড্রেস আপ নিয়ে যাওয়া দরকার, বা আমার একটা ভালো একটা জামা কাপড় পরে যাওয়া দরকার, বা আমার একটা শু বা একটা ভালো একটা ড্রেস আমি পরে যাই। তারা নর্মালি মনে করেন স্যান্ডেল ম্যান্ডেল পরে একটা শার্ট মাট লাগে চলে আসছে। তো ওদের আটকাবে না, কাদের আটকাবে ভাই? আমাকে একটু বুঝায় বলেন। আর আরেকটা বিষয়, আমার সাথে যে বসেছিল ওই লোকটা, মনে করেন আমরা সবাই 4-5 জন সবাই বোর্ডিং পাস নিয়ে চলে আসছি, আর এই লোকটা গেছে যায় ওই যে ডলার, যেখানে যেখানে টাকা ইয়া করতে হয় ওখানে বলছে আমি এত দিরাম নিয়ে আসছি, এত ডলার নিয়ে আসছি, লিখে চলে আসছে, বোর্ডিং পাস আনে নাই। তো আমাদের যে ইনস্ট্রাকশন দিচ্ছিল যে সবাই বোর্ডিং পাস নিয়ে বসে থাকো, তারপর আমরা বললে তোমরা হচ্ছে ইমিগ্রেশন পার করবা, আমাদের যে গ্রুপ লিডার ছিল, তখন যখন আমি বললাম যে ভাই এরকম এরকম বিষয়, ওই যে দেখো তো সবার হাতে বোর্ডিং পাসটা আছে কিনা, তখন আমি খেয়াল করে দেখলাম যে ওই লোকের বোর্ডিং পাসও নাই। সে লোকটা বোর্ডিং এ গেছে, যায় মনে করেন ওর লাগেজটাকে জমা দিয়ে সে চলে আসছে, বোর্ডিং পাসটাও সে আনে নাই। তো সেই লোকদের আটকাবে না, তে আপনাকে আমাকে আটকাবে? আপনি একটু খেয়াল করেন কথাটা। আরেকটা বিষয়, আপনাকে যাওয়ার পর জিজ্ঞেস করলো হোয়াটস ইউর নেম, আপনি বলতে পারতেছেন আপনার নাম কি, আর আপনার কোনো প্রপার কোনো প্ল্যানিং নাই। ওরা দেখতেছে আপনার ভিতরে, মনে করেন আপনাকে দেখতেই দেখা যাচ্ছে যে আপনি ওখানে গিয়ে আসবেন না, আপনি ওখানে গিয়ে বাটপারি করবেন, আপনি ওখানে গিয়ে চিটারি করবেন, তো কেন ওরা আটকাবে না আপনাকে? একটু জিনিসটা খেয়াল করেন। আপনার যদি হোটেল বুকিং থাকে, আপনার যদি ডে টু ডে প্ল্যানিং থাকে, ব্যাপারটা বুঝে না। আমি জানি আপনারা গিয়ে আসবেন না, ওখানে থেকে যাবেন। অনেকে বলে যে ভাই আমি 3 মাসের আমি ভিসা আমি দিলাম, আমি মনে করেন আমি 3 মাসে ভিসা করি, আমি 3 মাসের ভিসা আপনাকে করে দিলাম, এখন 3 মাস পর তো আমি অবৈধ হয়ে যাবো ভাই, আমাকে তখন থেকে পুলিশ টুলিশ ধরলে তোমার দেশে পাঠিয়ে দিবে। তাহলে একটা কথা বলেন তো আমার, আপনারা তো সবাই জানেন লিবিয়া দিয়ে যারা যায়, লিবিয়া দিয়ে সাগর পথে যারা যায়, রিসেন্টলি আপনার 74 জন মানুষ মারা গেছে মাদারীপুরের। লিবিয়া নিয়ে আমি নেক্সট ভিডিও বানাবো, 100% প্রুফ সহকারে বানাবো, তো ওই টপিক আমি পরে আসি। যারা লিবিয়া দিয়ে যায় তাদের পাসপোর্ট থাকে না, তাদের ফোন থাকে না, তাদের জামা কাপড় কিচ্ছু থাকে না, তো তারা যায় ওখানে বাড়ি গাড়ি সবকিছু করে ফেলতেছে। আর আপনি পাসপোর্ট থাকবে আপনার কাছে ভিসা থাকবে, সবকিছু থাকবে, আপনি ওখানে গিয়ে আপনি আবার অনেকে বলে ভাই আমাকে ওয়ার্কিং সহ দিবেন, এইটা সহ দিবেন, তাহলে ভাই আমি আপনাকে বিয়াও করে দিই, বউ সহ দিই, বাচ্চাও সহ দিয়ে দিই, আমি এত কিছু আপনারা চান? আমি বুঝি না ভাই। আপনারা অনেকে আবার এই কথা বলে যে ভাই আমাকে 1 ঘন্টার জন্য জাস্ট আমাকে ইউরোপ পাড়া দেন, আমাকে খালি পা রাখতে দেন, আমাকে খালি ইউরোপ পাড়া দেন 1 ঘন্টার জন্য, বাকিটা আমি বুঝে নেব। কেন তারা এই কথাটা বলে? কারণ তারা জানে ওইখানে ট্যুরিস্টে যাক বা যে কোনোভাবেই যাক না কেন, ওখানে যা কি করতে হবে। আমি একটা বিষয় বলি, ট্যুরিস্টে আপনি গেলেন, যাওয়ার পর এখন আপনি কি করবেন, আপনি কিভাবে ওয়ার্কে কনভার্ট করবেন? ওখানে কিন্তু ট্রাভেল যেই এজেন্সি অভাব নাই ভাই,
পৃথিবীর প্রত্যেকটা কান্ট্রিতে কিন্তু ট্রাভেল এজেন্সি আছে। একটু কথাটা আমার সম্পূর্ণভাবে খেয়াল করেন, আবার শুনেন, দরকার পড়লে 2-3 বার ভিডিওটা দেখেন। প্রত্যেকটা কান্ট্রিতে কিন্তু ট্রাভেল এজেন্সি আছে। তো আপনাকে আমি ট্যুরিস্ট ভিসা দিলাম, 3 মাসের মেয়াদ হোক, 2 মাসের মেয়াদ হোক, আপনি গিয়ে ওখানে খুঁজেন যে আমাকে এখানে ট্রাভেল এজেন্সি কোথায় আছে, বা বাঙালি কোনো রেস্টুরেন্ট আছে কিনা, ওদেরকে জিজ্ঞেস করেন ভাই আমি আসছি ট্যুরিস্ট, আমি কিভাবে কনভার্ট করবো। বা আপনার হচ্ছে গভর্নমেন্ট যেই সংস্থাগুলো আছে বা গভর্নমেন্ট যে অফিসগুলো আছে, আপনি ওখানে সরাসরি যান। যা যদি আপনি কথা বলতে না পারেন, তাহলে ভাই আমার মনে হয় আপনার ইউরোপে যাওয়ার কোনো যোগ্যতা আপনি রাখেন না। তাহলে আপনি ইউরোপে যান না কষ্ট করে ভাই। আমি রিকোয়েস্ট করছি আপনি যে দেশে আছেন ওই দেশে থাকেন। আপনার যদি এই জ্ঞানটা ন্যূনতম না থাকে, আপনার যদি কথা বলতে না পারেন, আপনার যদি সাহসটা না থাকে, তাহলে আমি বলবো আপনি ভাই ইউরোপে যাওয়ার আপনার যোগ্যতা রাখেন না। আমাকে যদি আপনি ট্যুরিস্ট ভিসা দেন, আমি যাবো, যে আমি এজেন্সি খুঁজবো যে ভাই আমার এই যে ট্যুরিস্ট ভিসা, এটা আমাকে ওয়ার্কে কনভার্ট করে দিবেন, কত টাকা নেবেন বলেন, এই একটা বিষয়। আবার যে সরকারি যেই গভর্নমেন্ট অফিসগুলো আছে, আমি ওখানে যাবো, ওখানে ওদেরকে জিজ্ঞেস করবো আমি ট্যুরিস্টে আসছি, আমি এখানে কাজ করতে যাচ্ছি। একটা না একটা সাজেশন কিন্তু পাবেনি। এই একটা ওয়ে গেল। আরেকটা ওয়ে, আপনাদের পরিচিত কেউ অনেকেই লোক থাকে যারা আপনারা যেতে চান ইউরোপে, ওদের কিন্তু অনেক পরিচিত লোকজন থাকে, যে ভাই আমার পরিচিত লোকজন আছে, আমি ওদের কাছে যাই, ওদের থেকে আমি সাজেশন নিয়ে আমি কিন্তু চেঞ্জ করতে ফেলতে পারবো। অনেকে আছে যাদের পরিচিত কেউ নাই, তাদের উদ্দেশ্যে আমি এই কথাটা বলি যে ঠিক আছে ভাই সমস্যা নাই, আপনাকে আমি জার্মানি ভিসা দিলাম, আপনি পর্তুগাল যান, পোল্যান্ডে লোক আছে আমার, জার্মানিতে লোক আছে, তারপর হচ্ছে আপনার কি বলে এটাকে, ইটালিতে লোক আছে, এমন কোন কান্ট্রি নাই ইউরোপের লোক নাই আমার, আপনি ওদের কাছে যাবেন, ওরাই আপনার সবকিছু করে দিবে। কিন্তু ওদের চার্জটা ভিন্ন, ওরা কিন্তু 1000 ইউরো দিবে, আপনার ওয়ার্কে কনভার্ট করে দিয়ে দিবে। আমার কথা আপনি বুঝতে পারছেন? আর যারা দুবাই থেকে, আমি আবার বলতে, যারা দুবাই থেকে যেতে চান ভাই প্লিজ কষ্ট করে 3টা মাসের ব্যাংক স্টেটমেন্ট করেন, না থাকলে আমার কাছে আসেন, আমি করে দিই। 1000 দিরহাম চার্জ লাগবে, সেটা আগে দেওয়া লাগবে, তারপর ভিসা হওয়ার পর সম্পূর্ণ টাকা। যাদের 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট আছে তারা আমার কাছে আসেন, আমি 1 টাকাও নিব না, সম্পূর্ণ আপনার হাতে ভিসা দিব। আমি আপনাকে এয়ারপোর্টে নিয়ে যাব, আমি আপনাকে ফ্লাইট দিব, কোনো সমস্যা নাই। যদি আপনি ফ্লাইট থেকে চলেও আসেন, আমার বাসায় থাকবেন, আমার বাসায় আসবেন, আমার বাসা থেকে আপনি টাকা এসে সব বুঝে নিয়ে যাবেন, যদি আপনাকে ইমিগ্রেশনে আটকায়। কথা বুঝেন? কিন্তু আপনাকে কথা বলতে হবে তো ভাই, ইমিগ্রেশনে যাওয়ার পর আপনাকে বাসার ঠিকানা বলতেছে বা আপনাকে কি জিজ্ঞেস করতেছে আপনি কয়দিনের জন্য থাকবেন, আপনি চুপচাপ দাঁড়ায় আছেন, এভাবে চুপচাপ দাঁড়ায় আছেন, তাহলে ওই লোকটা কেন আপনাকে দিতে? আপনি আমার জায়গায় থাকলে, বা আপনাকে যদি আমি একটা ইমিগ্রেশনে আমি দাঁড়া করাই, যে আপনি এখন ইমিগ্রেশন একটা অফিসার, তো আপনার কাছে একটা মানুষ আসতেছে, আপনি দেখতেছেন এই মানুষটা বাটপার, বা হচ্ছে ও গিয়ে আসবে না, ওর দেখতে বোঝা যাচ্ছে ও টুরিস্ট না, বা ওর দেখলে বোঝা যাচ্ছে আর কি, আমি কি বলবো আর বুঝতেছি না, আমি কথা বলতে আর কি পারতেছি না আপনাদেরকে বোঝানোর জন্য। আমি মনে হয় যারা বলেন ভাই ইমিগ্রেশন থেকে আসবো, আর কি আমার বলে আমি নাকি নতুন, আমি জানি না, ইমিগ্রেশন থেকে পাঠায়, আপনার ফেক ভিসা হতে পাঠাবে ভাই। আপনার একটা দেশের এম্বাসি আপনাকে ভিসা দিচ্ছে, আপনাকে তাহলে ইমিগ্রেশনে কেন আটকাবে? আমাকে অনেকজন কমেন্ট করছে, অনেকজন মেসেজও করছে, তাহলে ভাই আপনি জানেন না বা ইমিগ্রেশন থেকে পাঠা দেয়, ওদের ফেস ভালো না লাগলে পাঠা দেয়। কেন পাঠাবে? আমাকে যদি পাঠায়, ওর ভূমিকম্প উঠে ফেলাবো আমি ওই ইমিগ্রেশনে, কি হবে ভাই? আমার যদি আটকায়, ব্যাপারটা বুঝেন, আমাকে যা যা বলবো আমি সব বলবো, তারপরে যদি আমাকে আটকায়, আমি বলবো যে আপনার এম্বাসি থেকে ভিসা দিছে, পাসপোর্ট আপনার কাছে রাখেন, আমি এখানে দাঁড়ায় থাকবো। আমাকে কেন যদি দিবেন, আমাকে এইটার উত্তর দিবেন, আমাকে কেন আপনি ঢুকতে দিবেন না? আমার কথা আপনি বুঝতেছেন? কেন দিবে না? ওয়াই জিজ্ঞেস করেন। আপনাকে দিচ্ছে না, আপনাকে চলো পাঠিয়ে দিচ্ছে, বলেন কেন দিবে, কেন দিবেন না? আপনাদের কারণে কিন্তু আপনাদের ঢুকতে দেয় না। কিন্তু আমি যতটুকু জানি আমি আপনাকে সেটাই বলতেছি, আর এর বেশি না। আর আমি আপনাকে ওই গাইডলাইনটাও করে দিব যে আপনি এইভাবে কথা বলবেন, এইভাবে বলে দেবেন। কথা আমার বুঝতে পারছেন? এই হচ্ছে আজকের মূল ভিডিও। তো যারা দুবাই বর্তমানে আছেন, নক করতেছেন, প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, সম্পূর্ণ জানবেন জিনিসগুলো, তারপর আপনারা আগাবেন। আদারওয়াইজ আমাকে মেসেজ করেন না ভাই, প্লিজ দয়া করে। আমি বাংলাদেশ থেকে যে লোকগুলো নিতেছি তাদেরকে এত কষ্ট আমার হয় না, কারণ মেসেজ, মনে করেন আমরা 3টা মানুষ 2টা ল্যাপটপ 2টা ফোন নিয়ে বসে থাকি আপনাদের রিপ্লাই দেওয়ার জন্য। আবার অনেকে কমেন্টে যে মেসেজ করতেছেন ভাই রিপ্লাই যাচ্ছে না, আপনার কল পাওয়া যাচ্ছে না, আপনি কল করেন না ভাই, আপনি এতগুলো মেসেজ দেন আমাকে, আমি সরাসরি একটা ভয়েস আমাকে বলা আছে, সবকিছু ভয়েসটা আমি ফরওয়ার্ড করি। অনেকের এটাও সমস্যা, অনেকে আমার কমেন্টে বলে যে ভাই আমি নক করি, আপনি ভয়েস ফরওয়ার্ড করে দেন, কিছু বলেন না, হ্যান না তেন না, চিটার বাটপার বলেন, বলতে পারেন, আপনার স্বাভাবিক, আপনার ব্যাপার। আপনি আমাকে দালাল বলেন, বাট আমি হালাল কাজ করি। এখন আপনি কাকে বিশ্বাস করবেন, কাকে বিশ্বাস করবেন না, সম্পূর্ণ বিবেচনা আপনার উপরে নির্ভর করে। এখানে বাটপার আছে, চিটার আছে, সবাই আছে, সবকিছু ভরা, কিন্তু কে লজিক্যালি কথা বলতেছে, কে সুন্দরভাবে কাজ করতেছে, বা কে জানতেছে, বা কে কাজ করতে পারে, এটা বিবেচনা আপনারা করবেন, আমার উপরে কিছু নাই। আমার কথা আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন? তো দয়া করে, আমি আবার বলতেছি, দয়া করে যাদের 3 মাসে ব্যাংক স্টেটমেন্ট নাই তারা আমাকে মেসেজ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যারা আমাকে মেসেজ করবেন, আগের ভিডিও দেখে আমি সম্পূর্ণ ভিডিওটা আমি পাঠাবো, এই ভিডিওটা শুনবেন সম্পূর্ণ। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিওটা আমি লিবিয়া নিয়ে বানাবো, যারা লিবিয়া দিয়ে ইটালি ঢুকতে চায় তাদের উদ্দেশ্যে আমি একটা ভিডিও বানাবো, অনেক বড় একটা মেসেজ। আমি আমার আমি 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 চাইবো যাতে ওই ভিডিওটা আপনারা সম্পূর্ণ মানুষজনকে শেয়ার করেন,
কারণ মানুষগুলো কি অবস্থায় আছে আপনাকে আমি সরাসরি কল দিয়ে আমি শোনাবো নেক্সট ভিডিওতে। তা ততক্ষণ পর্যন্ত শাফিন ভাইয়ের সাথে থাকবেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।